নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি প্রিয়াঙ্কির ছোট্ট রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। ডিম ছাড়া আটা সুজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা কেক। দেখুন কীভাবে বানাচ্ছি। আমি প্রথমে সব একটা বাটি মেপেই পরিমাণগুলো সব নিয়ে নিয়েছি। 1 কাপ সুজি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, 1 কাপ চিনি সেটাও মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, 1 কাপ আটা, 3 চামচ মতো কোকো পাউডার, 3 চামচ মতো সাদা তেল, আর নিয়েছি একটু সামান্য বেকিং পাউডার, আর কাঠবাদাম নিয়েছি কয়েকটা টুকরো করে কুচিয়ে নিয়েছি। আর এগুলো নিয়ে মোটামুটি সব একসাথে মিক্স করে নেবো। আর একটু টক দই নিয়েছি 3 চামচ মতো, একটু ফেটিয়ে আলাদা বাটিতে রেখেছি। এবার সব একসাথে আস্তে আস্তে মিক্সড করে নেবো। ভালো করে মিশিয়ে আমি দুধ রেখেছি, ফুটিয়ে রাখা দুধ, ঠান্ডা হালকা উষ্ণ গরম, মানে প্রায় ঠান্ডাই বলতে পারেন, সেটা এবার দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা বানিয়ে নেব। এইভাবে আমি কাপে বানাইনি, আমি বাটিতেই বানাই প্রেশার কুকারে দিয়ে। তো বাচ্চার বায়নার জন্য আমি এইভাবে বানিয়ে দেখলাম, তো বেশ ভালোই হয়েছে, ওরা খুব খুশি করে খেয়েছে। দেখুন আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, তাহলে খুব মজা করে বাচ্চারা খাবে। এই যে আমার ব্যাটারটা রেডি। এবার আমি কাপগুলোতে একটু সাদা তেল গুলিয়ে রেখেছিলাম, এবার সেটাতে হাফ করে দিয়ে দেব কাপে। পুরো ভর্তি করে দেবো না, কারণ এটা একটু ফুলবে, সেই জন্য হাফ করে দেবো। দিয়ে আমি 40 মিনিট মতো প্রেসারে রেখে দেবো গরম করে। 40 মিনিট পর আমি 10 মিনিট আরও গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম। আর একদম মানে কমিয়ে আঁচ রাখতে হবে। আর এরপর আমি মাঝখানে আমি ছোট টুকরো করে রেখেছিলাম কাঠবাদামগুলো। মিনিট 15-20 পর যখন আঁচে হচ্ছিল তখন আমি ওগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার প্রেসার কুকারের ঢাকা দিয়ে দিয়েছিলাম। প্রেসার কুকারের ঢাকাটা পুরো বন্ধ করে দিতে হবে, সিটিটা খুলে রাখতে হবে। দিয়ে 40 মিনিট মতো আমার সময় লেগেছে। আর এভাবে হয়ে যাওয়ার পর, ঠান্ডা হওয়ার পর আমি কাপ থেকে বার করেছি, একটু ছুরি দিয়ে আগে রাউন্ড করে কেটে নিয়েছি, তারপরে উপর করে ঢালতে এরকম বেরিয়ে এসছে, খুব সুন্দর স্মুথ। দেখুন আমি কেটে দেখাচ্ছি কত স্মুথ সুন্দর হয়েছে, আর খেতে খুব সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে বানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং।